গাইস, তোমরা যারা অনেকেই চেন্নাইতে কেউ থেকে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। আজকে চেন্নাইয়ে তোমাদেরকে আমি এমন একটা জায়গা দেখাবো যে জায়গাটাতে হলো একবার ঘুরে আসতে লাগে। এখানকার মেরিনা ব্রিজ অবস্থিত আম্মা মেমোরিয়াল এখানকার একটি স্মৃতি না, হাজার হাজার মানুষের ভালোবাসার প্রদীপ ছিল। তার জন্য চেন্নাইয়ের এই জায়গাটাকে বলা হয় মেরিনা ব্রিজ। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনলে মনে হয় জীবনের সব ক্লান্তি মনে হয় ধুয়ে যায়। এখানকার যে চারপাশে মানুষের ভিড়, ঠান্ডা বাতাস আর সুন্দর পরিবেশ। তো গাইস, রাধে রাধে, আমি অসীম। আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। যাহাতক এখন আছে আমি বর্তমান চেন্নাইতে। এখানে আসার যাহাতক আমার প্রায় একটা বছর হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম আজকে তোমাদেরকে চেন্নাই আমি এমন কিছু কয়টা জায়গার লোকেশন শেয়ার করি যেখানে একবার হলো তোমরা ঘুরে যেতে পারো। এখন তোমরা যারা অনেকেই জানো না, তার জন্য তোমাদেরকে আমি বলে দেই, চেন্নাই শহরে পূর্বপুক পুকুরে বঙ্গোপসাগর সাগরে অবস্থিত, যেটাকে বলা হয় মেরিনা ব্রিজ। তোমরা যারা চেন্নাই সেন্ট্রাল থেকে এখানে আসতে চাও, গাড়ি বা ট্যাক্সিতে 10 থেকে 20 মিনিট লাগবে। যাহাতক আজকে আসে আমরা এই জায়গাটাতে 4 জন। এখানে তো অনেক বড় বড় সংখ্যা অনেকটাই কম দামেই পাওয়া যায়। এই জায়গাটাতে আমরা 2 থেকে 3 ঘন্টা ঘোরার পরে আসলাম আমরা এই ঘোড়াগুলোর কাছে। এর আগে যাহাতক আমি কখনোই ঘোড়ার পিঠিতে উঠিনি, তার জন্য আজকে ফার্স্ট টাইম ঘোড়ার পিঠিতে আমি উঠলাম। অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদেও লাগছে আজকে অনেকটাই। তার জন্য আমরা এখান থেকে খাওয়ার জন্য একটা করে সবাই মিলে ভুট্টা নিলাম। যাহাতক এখানকার ভুট্টাগুলোকে বয়েল করে খাওয়া হয়, তার জন্য তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সাথে আমরা নিলাম এখানকার মিক্সিং স্যালাড। চারিদিকে এখানে দেখতে পাচ্ছ প্রতিদিনই কত লোকের ভিড় হয়ে থাকে। আর এখানে আমরা একটু থেকে চলে যাব এখানকারই বাজারে। এই সমুদ্র সাইডে এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়। যাহাতক আমাদের এখানে কিছু নেওয়ার নেই, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে। সমুদ্র সাইডের ওদিকে থেকে দেখছি তো লোকের ভিড় এদিকে অনেকটাই বেশি হয়ে গেছে। এতটা ভিড় মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও প্রোগ্রাম হলেও হয় না, যতটা ভিড় শুধু এই জায়গাটাতে। আমি ঠিক মতন রাস্তা দিয়ে যেতে পারছি না, তাহলে ভাবতে পারছো কতটা ভিড় এখানে হতে পারে। এখন আমরা এখান থেকে আগে ভিতরে যেয়ে দেখি, যার জন্য এই জায়গাটাকে এত সুন্দর করে বানা হয়েছে সেই মানুষটাই আর আমাদের মাঝে বেঁচে নেই। আছে শুধু তার এখানকার স্মৃতিগুলো। সেই স্মৃতিগুলো দেখার জন্য আজও এখানে কত লোকেরই না ভিড় হয়ে থাকে। আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দিও। পুরো দিন ঘুরে যাহাতো আজকে আমরা অনেকটাই ক্লান্তি হয়ে গেছি, তার জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম রুমে যাওয়ার জন্য। যাহাতো এখান থেকে আমাদের সাইডে যেতেই লাগবে 2 থেকে 3 ঘন্টা, তার জন্য আমরা 5টার দিকে বের হয়ে গেলাম। গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।